কত সুন্দর রুম। এই রুমে কিন্তু তোমরা আরামসে 3 জন অ্যাক্সেস করতে পারবে, 4 জনও করতে পারবে। সাদা সাদা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, লঙ্কা লেবু রয়েছে। বিচের সামনে নতুন ঠিকানা দেবো তোমাদেরকে। হোটেল রুমটা তোমার শেয়ার করি, মানে হোমস্টেটা। এই যে সাদা বিল্ডিং দেখো, সাদা বিল্ডিংটা হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস। আর এই জানলা খুললেও বাইরের কিন্তু সুন্দর সি বিচের ভিউ দেখতে পারবে। জমজমাট এরিয়া কিন্তু, আমরা যত লাস্ট পজিশন রয়েছি, যত যাবে তত কিন্তু জমজমাট বাড়বে। আর যদি বলি, এই রয়েছে কিন্তু সমুদ্র সৈকত। কি রয়েছে, রুটি রয়েছে এবং চিকেন রয়েছে, বেশ 3-4 পিস ভালো সাইজের চিকেন রয়েছে। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। সমুদ্র সৈকত মানে ওল্ড দীঘা সমুদ্র সৈকতের পাশে তোমাদের সঙ্গে খোঁজ দেবো একটা দুর্দান্ত হোমস্টে। যে হোমস্টের জানলা থেকেই তোমরা সি বিচ দেখতে পারবে, পা বাড়ালেই কিন্তু পা ভিজবে সমুদ্রের জলে, এমন একটা ঠিকানা তোমার সঙ্গে খোঁজ দেবো। এবং সেই সঙ্গে থাকবে কিন্তু একটা ফুডিং লজিংয়ের দুর্দান্ত ব্যবস্থা, এবং শুধু রুমের ব্যবস্থাও পাবে কম প্রাইসে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক একদম হোটেলের এন্ট্রান্স থেকে। এই হচ্ছে বিচ, বিচের সামনে নতুন ঠিকানা দেবো তোমাদেরকে, একদম বিচ সংলগ্নে একটা দুর্দান্ত কম প্রাইসে হোমস্টে। লোকেশনটা আমি তোমাদের দেখিয়ে দেবো, আগে হোটেল রুমটা তোমাদের শেয়ার করি, মানে হোমস্টেটা। এই যে সাদা বিল্ডিং দেখো, সাদা বিল্ডিংটা হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস, ঠিক এইখানেই কিন্তু আজকে আমাদের আস্তানা, এবং তোমাদের ঠিকানা দেবো ঠিক এই আস্তানাতেই। তবে রাস্তার সামনে ঢোকার পরিস্থিতিটা একটু অগোছালো রয়েছে, তবে হোটেলের যে মেন এন্ট্রান্স সেখান থেকে কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। কিন্তু গাড়ি পার্কিং জায়গাটা মনে হচ্ছে এখানেই, ভিতরে একবার দেখে নিই। আর এই রয়েছে কিন্তু মেন এন্ট্রান্স, মানে মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম, এই যে দেখা যাচ্ছে জল করছে, হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস। এই হচ্ছে ইউনিক বিচ গেস্ট হাউসের এন্ট্রান্স। এই এন্ট্রান্সে ঢুকে তোমরা পেয়ে যাবে রিসেপশন, যেখানে তোমরা ফর্মালিটি মেনটেন্স করতে পারবে। তার পাশে কিন্তু রয়েছে সিঁড়ি দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। ফার্স্ট সেকেন্ড ফ্লোর রয়েছে, সব দেখাবো। আর যদি বলি, এখানে কিন্তু তোমার সিসিটিভি রয়েছে, ওয়াইফাইও অ্যাভেলেবেল রয়েছে। যদি বলি এই হোমস্টের চেক আউট কখন টাইম, দেখো এখানে লেখা রয়েছে সব কিছু। চেক ইন টাইম রয়েছে 10:30টায়, চেক আউট টাইম রয়েছে 9:30টায়। এবং যদি মেন গেট বন্ধ হয় রাত্রি 10:30টায়। ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম সব দেওয়া রয়েছে। কারণ ভিডিওটা পজ করে দেখে নাও। রিসেপশনে ফর্মালিটি মেনটেন্স করে নেবে, তারপরে তোমরা কিন্তু সাইডে দেখে শুধু রুম আর রুম পাবে। এইবার তোমাদের সঙ্গে যে আমাদের রুমটা অ্যারেঞ্জমেন্ট করা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরের রুম। এই রুমটা হচ্ছে এই রুম, তোমরা কিন্তু একদম খাটে শুয়ে ঘুমাতে পারবে, সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এই রুমে কিন্তু মিনিমাম তোমরা মানে 3 জন রিল্যাক্স থাকতে পারবে, কাপেল ফ্রেন্ডলি একটা রুম। যদি তোমরা 4 জন থাকো এনাফ। রুমে যে কী রয়েছে দেখে নিই। রুম কিন্তু একদম সাজানো গোছানো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। একটা টিভি রয়েছে মনোরঞ্জন করার জন্য। এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব এবং বড় একটা উইন্ডো, এসি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট একদম ঠিকঠাক, একদম কালারফুল, একদম ঠিকঠাক রয়েছে কিন্তু রুম। আর রুমে যদি একটু বলি, নিচে ঠিকঠাক রয়েছে, টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর যদি বলি, এদিকে একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম তোমার সঙ্গে দেখিয়ে দিই চলো একবার। ওয়াশরুমটা কিন্তু একদম ওয়েস্টার্ন প্যাটার্ন, পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ, এখানটা বেসিং রয়েছে, একটা কল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে। হিচার কিন্তু নেই, মোটামুটি একদম পরিষ্কার, ইউজ করার মতো যাচ্ছে। যদি শুধু রুম নাও, রুমের ভাড়া কিন্তু রয়েছে মাত্র 900 টাকা থেকে শুরু, নন এসি রুম। সিজন ওয়াইজ কিন্তু এই ভাড়াটা চেঞ্জ হয়। যদি তোমরা এসি নাও, তাহলে এই রুমের ভাড়া কিন্তু পড়বে 1200 টাকা। সব কিছু ভুলে যাও, তোমরা চলে আসো প্যাকেজিং সিস্টেমে। মাথা পিছু প্যাকেজিং রয়েছে মাত্র 700 টাকা। সমুদ্র মানে হোটেলের রিসোর্ট থেকে কিন্তু দেখা যায়, হোমস্টে থেকেই দেখা যায় কিন্তু সমুদ্র সৈকত। পায়ে হেঁটে মাত্র 1 মিনিটও না, 100 মিটার ডিস্টেন্সে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত। 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে মাথা পিছু 700 টাকায় রয়েছে কিন্তু প্যাকেজ। যদি এটা টার্মস অফ কন্ডিশন রয়েছে, মিনিমাম কিন্তু 2 জন আসতে হবে, একজন কিন্তু অ্যালাউ নেই। তবে এই হোমস্টেতে একটা নতুন নিয়ম আমি দেখলাম, সেই নিয়মটা আমি বলে দিই। যদি তোমাদের সঙ্গে রুম ট্যুর শেয়ার করব, আমরা রয়েছে এখন গ্রাউন্ডে রুমের প্রাইস রয়েছে কিন্তু 900 টাকা নর্মাল রুম। যদি তোমরা ফার্স্ট ফ্লোরে নাও, তো সেটা হবে 1200 টাকা। যদি তোমরা সেকেন্ড ফ্লোরে নাও, তাহলে সেটা হবে কিন্তু 1600 টাকা নন এসি। প্রত্যেকটা রুম যদি এসি নাও, তাহলে কিন্তু 300 করে অ্যাড হবে। যদি তোমরা ফুডিং লজিং নাও, তাহলে ফুডিং লজিংয়ের ক্ষেত্রেও ঠিক সেম কেস, 700 টাকা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এবং যদি তোমরা ফার্স্ট ফ্লোরে নাও, তাহলে কিন্তু হচ্ছে 800 টাকা, এবং সেকেন্ড ফ্লোরে নিলে কিন্তু সেটা হচ্ছে 900 টাকা। মাথা পিছু 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে রয়েছে কিন্তু এই টার্মস অফ কন্ডিশন। মিনিমাম 2 জন কিন্তু আসতে হবে এই কন্ডিশনে অ্যাড হতে গেলে। বাইরের এই যেরকম খাবার দাবার পরিস্থিতি রয়েছে, এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে সুন্দর পরিবেশের মধ্যে। এই হচ্ছে সিঁড়ি, এই রিসেপশন। সিঁড়িতে সোজা আমরা একদম উঠে যাব একদম ফার্স্ট ফ্লোরে। চলো, সিঁড়ি ঠিক ছোটো ছোটো সিঁড়ি আছে, অসুবিধা কিছু নেই, উঠতে কোনো সমস্যা হবে না বয়স্ক বা হ্যান্ডিক্যাপের জন্য। সিঁড়ি দিয়ে চলে আসলাম একদম ফার্স্ট ফ্লোরে। এইবার যে রুমটা দেখাবো, সেই রুমে বা ফার্স্ট ফ্লোরে যা রুম নেবে, প্যাকেজিং কিন্তু
800 টাকা মাথা পিছু থাকা খাওয়ার, মিনিমাম 2 জন, ম্যাক্সিমাম 4 জন। 2 জন হলে এই প্যাকেজগুলো কিন্তু এসির প্যাকেজ, গরমের দিনে শীতকাল বেশি লাগে না। যদি তোমরা 2 জন হও তাহলে কিন্তু এসির চার্জ এর সঙ্গে 300 টাকা অ্যাড হবে। 3 জন বা 4 জন হলে তোমরা কিন্তু 800 টাকায় অ্যাক্সেস করতে পারবে এসি সমেত। বাকি তোমাদের রুমটা শেয়ার করি, শুধু একবার দেখো, চমকে যাবে রুমটা দেখার পরে। একটা পাপোস রয়েছে, রুম চারিদিকে রয়েছে, পুরো প্যাকটাপ রুম। এই রুমটাও বুকিং রয়েছে, একটু পরে গেস্ট ঢুকে যাবে। এই হচ্ছে রুম নাম্বার 201। যদি বলি বাইরে কলিং বেল রয়েছে রুমের জন্য। এই রুমের দরজা যদি খুলে দিই, রুম দেখো, একটা কাপেল ফ্রেন্ডলি রুম, যেখানে তোমরা রিল্যাক্সে কিন্তু 3 জন থাকতে পারবে। 4 জন কিন্তু এই রুমে হবে না দেখে মনে হচ্ছে। সঙ্গে কিন্তু খাটে থাকতে পারবে। রুমে কি পাচ্ছ? ব্ল্যাঙ্কেট তো পাচ্ছ, টাওয়াল, সাবান, শ্যাম্পু পাবে, বালিশ দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে। এবং এইটা কিন্তু নন এসি রুম। এটা নন এসি রুম, এটা কিন্তু এসি নয়, এটা নন এসি রুম। যদি এসি রুম নাও তাহলে এসি পাবে। একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা উইন্ডো রয়েছে, যে উইন্ডো থেকে ভিউ পাবে, সেটা দেখাচ্ছে, দেখে তোমাদের চমকে যাবে। তার আগে আর কি পাবে, এই রুমে একটা বড় মিরর রয়েছে, যেখানে আমাকে দেখা যাচ্ছে। টিভি রয়েছে মনোরঞ্জন করার জন্য। আর যদি বলি, এদিকে একটা ছোট্টখাট্টো ওয়াশরুম রয়েছে, কাপেলদের জন্য যেমন থাকা দরকার ঠিক সেরকমই রয়েছে। দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন। শাওয়ার রয়েছে, এখানে কিন্তু তোমার আয়না রয়েছে এবং বেসিন রয়েছে, বালতি, মগ রয়েছে। দুর্দান্ত কিন্তু ঠিকঠাক। চলো, এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নটা আমি তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে দিই। প্রশ্নটা হচ্ছে এটাই প্রশ্ন, তোমরা হয়তো বলতে পারো যে এই রুমে গিজার নেই, তাহলে শীতকালে কী হবে? শীতকালে কিন্তু গরম জল একদম রুম সার্ভিস প্রোভাইড করা হয়। এই যদি আমরা এটা খুলে দিই, তাহলে তোমরা শুধু একবার দেখো, বাইরে বেরিয়ে গেলাম, এটা কিন্তু একটা পার্সোনাল তোমাদের একটা ব্যালকনি, যে ব্যালকনি থেকে সুন্দরতম দৃশ্য অনুভব করতে পারবে, মনের মানুষের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে। ছোট্টখাট্টো, কিন্তু এইবার হচ্ছে এইখানেই আবি পিকচার বাকি হে মেরে দোস্ত। এই হচ্ছে, যদি আমি বাইরে বেরিয়ে যাই, দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ কিন্তু তার নিজের খেয়ালে খেলছে। হোটেল থেকে বা রিসোর্ট থেকে বেরোবে, বেরিয়ে নিয়ে কিন্তু ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র সৈকত এবং চানের ঘাট, যে নতুন সমুদ্র সৈকত ওল্ড দীঘাতে, ঠিক সেইখানে মেরিন ড্রাইভ রোড। যদি এইদিকে যাও তোমরা মোহনা পেয়ে যাবে, এইদিকে গেলে ওল্ড দীঘা সিবিচ বা বিশ্ব বাংলা পেয়ে যাবে। সেসব নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত রুমটা তোমার সঙ্গে শেয়ার করলাম। দুর্দান্ত কিন্তু পরিবেশ। কমেন্টে তোমরা জানাও কারা কারা আসছো, যারা আসবে রিভিউটা আমাদেরকে অবশ্যই জানাবে, ভালো না মন্দ। ফুডিং লজিংটাই নেবে, কারণ রুম ভাড়াটা আমার মনে হলো একটু বেশি, বাকিটা তোমাদের চয়েস। ফুডিং লজিংটা অনেকটাই কম রয়েছে, গরমের দিনে এসিটা কিন্তু পাচ্ছ। চলো আমরা এই হোমস্টেতে সেকেন্ড ফ্লোরে আরও একটা রুম দেখে নিই। সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যদি ফ্লোরগুলো বলি, একদম লাইটে ঝকমক, ওয়াইফাই সবকটা ফ্লোরে রয়েছে এবং সিকিউরিটির থেকে সিসিটিভি কিন্তু সবকটা ফ্লোরে রয়েছে। ফ্লোর রুম তো দেখাবো, তার আগে এখানে একটা কমন প্যাসেজ রয়েছে, যেটা তোমরা এই টপ ফ্লোরেই পাবে, মানে সেকেন্ড ফ্লোরে। যদি আমরা এরকম জানলা দিয়ে বের করে দিই ক্যামেরাটাকে, শুধু একবার দেখো বাইরের সমুদ্র সৈকতটা কত সুন্দর লাগছে। মেরিন ড্রাইভ রোড এবং ওল্ড দীঘার নতুন সমুদ্র সৈকত, দুর্দান্ত কিন্তু পরিবেশে রয়েছে আজকের এই আস্থানা। তবে এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে তোমরা চমকে যাবে, এইবার সত্যিই তোমরা ভয় পেয়ে যাবে। শুধু একবার বলবে, ইস কি দেখলাম। দরজাতে কিন্তু এরকম সুন্দর কার্টুনের একটা ছবি দেওয়া রয়েছে। আর যদি বলি, আমাদের রুম রয়েছে কিন্তু এইটা, দেখতে পাচ্ছ বাইরের পেন্টিংটা কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা রুমে কলিং বেলের ব্যবস্থা রয়েছে। যদি আমি রুমের দরজাটা খুলি, জাস্ট একবার বলবে হাউ, দেখো রুমটা, শুধু একবার দেখো কত সুন্দর রুম। এই রুমে কিন্তু তোমরা আরামসে 3 জন অ্যাক্সেস করতে পারবে, 4 জনও করতে পারবে। যদি বলি রুমে কী কী রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে এবং টাওয়াল রয়েছে, সাবান শ্যাম্পু রয়েছে। এদিকে একটা ছোট্ট টি টেবিল টাইপের রয়েছে, চার্জিং সকেট রয়েছেই এবং কলিং বেলও রয়েছে। যদি বলি ওয়াল ডেকোরেট, মানে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমে আরও কী রয়েছে দেখো। এইদিকে মনোরঞ্জন করার জন্য কিন্তু রয়েছে টিভি, যেখানে তোমরা এন্টারটেনমেন্ট করতে পারবে। আর যদি বলি, এইদিকে রয়েছে কিন্তু একটা মিরর এবং দুটো কাঠের চেয়ার, যেখানে মনের মানুষকে পাশে বসিয়ে নিয়ে সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। আর যদি বলি, এইদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, আর এই জানলা খুললেও বাইরের কিন্তু সুন্দর সি বিচের ভিউ দেখতে পারবে, দেখতেই পাচ্ছ সেটা। আর জানলা খুললাম না, এসি কিন্তু রুম এটা, আর মিররটা মানে আমাকে একটু দেখা যাচ্ছে। আর যদি বলি, এইদিকে রয়েছে কিন্তু ওয়াশরুমটাও কিন্তু একদম ঝা চকচকে। ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা মিরর, বেসিন, বালতি, মগ এবং এখানে কিন্তু শাওয়ার, গিজার এবং ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। যা যা থাকা দরকার বেসিক মোটামুটি সব কিছুই কিন্তু রয়েছে। ইউনিক বিচ গেস্ট হাউসে একদম টপ ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরে এরকম ক্যাটাগরি রুম রয়েছে বেশ কয়েকটা।
তার মধ্যে একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমরা এই রুমটা শুধু ফর রুম নাও তাহলে কিন্তু নন এসির ভাড়া রয়েছে মাত্র 1600 টাকা, থাকতে পারবে 3 জন। যদি এসি নাও তাহলে এই ভাড়া পড়বে কিন্তু 1900 টাকা। সব কিছু ভুলে মুছে ফেলো, প্যাকেজিংয়ে চলে আসো। প্যাকেজিংয়ে আসলে এই রুমের ভাড়া পড়বে পার হেড 900 টাকা। মিনিমাম 3 জন আসবে, 2 জন অ্যালাউ করে, 1 জন কিন্তু অ্যালাউ করে না। 2 জন আসলে কিন্তু এসির যে চার্জ 300 টাকা সেটা কিন্তু অ্যাড হবে। 3 জন বা 4 জন আসলে তোমরা কিন্তু 900 টাকায় কিন্তু 4 টাইম খাওয়া দাওয়া দিয়ে এই রুমটা অ্যাক্সেস করতে পারবে। চলো একদম সোজা এখান থেকে চলে যাব আমরা ফ্রেশ হয়ে লাঞ্চের টেবিল। একদম সোজা কিন্তু আমরা ডাইনিং এরিয়াতে, ডাইনিং এরিয়া বলতে একদম খোলামেলা জায়গা, ছাতানো রয়েছে। ঠিক এইখানেই কিন্তু সকল যারা ট্যুরিস্ট রয়েছে তাদের কিন্তু খাওয়ানো হয়। এই যে টেবিল সাজানো রয়েছে, চেয়ার টেবিল মোটামুটি অ্যারেঞ্জমেন্ট, পাশে কিচেন রয়েছে, সেখানে রান্না হয়, এখানে কিন্তু খাবার প্রোভাইড করা হয়। চলো দেখে নেব আমরা আজকের ইউনিক বিচ গেস্ট হাউসের এই প্যাকেজের দুপুরের লাঞ্চ কী রয়েছে। এই দেখো দুপুরে কিন্তু সাদা সাদা রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, লঙ্কা লেবু রয়েছে, তরকারি রয়েছে। তরকারি কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এবং এখানে রয়েছে ভেজ ডাল, কাতলা মাছ এবং চাটনি। এই রয়েছে কিন্তু ইউনিক বিচ গেস্ট হাউসের দুপুরের লাঞ্চ। খাবারের টেস্ট আমরা খাবারের পরে রিভিউ করে তোমার সঙ্গে শেয়ার করছি। খেয়ে দিয়ে উঠলাম এই সবের মতো জম্পেশ খাওয়া দাওয়া, দেখতে পাচ্ছ প্লেট এখনও রয়েছে। খাওয়া দাওয়ার টেস্ট ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, বাঙালি ঘরোয়া খাবার, দুর্দান্ত খাবার। চলো এখন খেতে খেতে মোটামুটি আমাদের প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে, আর ভালো লাগছে না। এখন রুমে ঢুকবো, যদি সম্ভব হয় সামনে সি বিচ রয়েছে, দিনের আলো দেখাবো, নাহলে রাতের দৃশ্য দেখবো, কারণ সম্ভব আর হয়ে উঠবে না মনে হচ্ছে। রুমে চলে যাই, রেস্ট নেবো, রেস্ট নিয়ে একদম দেন তোমাদের সঙ্গে সন্ধ্যায় দেখা হবে। এখনকার মতো টাটা। ঘড়িতে বাজে এখন সময় আপডেট সন্ধ্যা 6:45। আমরা দুপুরের লাঞ্চ করে 14 একটা টানা ঘুম দিয়েছিলাম, বাঙালি বস, কিছু করার নেই। ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু এই শুধু রুমে আসবে, হোটেলে ঘুরে যাবে, এটা বেশ ভালো লাগবে না, আমারও লাগছে না। তাই বাইরে একটু দৃশ্য দেখবো, এখানে সমুদ্র সৈকত এবং নতুন সমুদ্র সি বিচ, আর চারিদিকে শিয়ালের প্রচুর ডাক রয়েছে, মানে নিলিবিলি পরিবেশের পিছনে কিন্তু বন জঙ্গল রয়েছে, এটা বোঝা যাচ্ছে এখন। চলো আমরা এখন সন্ধ্যায় বেরিয়ে প্যাকেজের চা রয়েছে, ইভিনিং স্ন্যাক্স সেটা একটু দেখে নিই, তারপরে দেন এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু একদম সোজা। বাইরে যা যা আছে একটু ঘুরে দেখবো। একদম শর্ট করে চলে এসেছি কিন্তু ইভিনিং স্ন্যাক্স টেবিলে, যেখানে রয়েছে পেঁয়াজি আর গরম গরম 1 কাপ করে দুধ চা রয়েছে, তোমরা লিকার চা লিকার চাও হবে। এই হচ্ছে কিন্তু গরম গরম চা। তো সন্ধ্যায় ঠান্ডা একটু পড়েছে হালকা, আর সন্ধ্যায় একটু চা তো অবশ্যই দরকার। গরম গরম চায়ের চুমুক, চা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে, এক চুমুকে বুঝতে পারছি। আর রয়েছে কিন্তু পেঁয়াজি, লাল সস লাগাও আর পেঁয়াজিটা খাও। ঘড়িতে যদি এখন বলি সময় আপডেট সন্ধ্যা 7:30, আর আমি কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, মানে আমাদের হোমস্টে দেখাই যাচ্ছে, বিল্ডিং আলো জ্বলছে, সেখান থেকে হেঁটে আসলাম 100 থেকে 150 মিটার। নতুন যে সমুদ্র সৈকত হয়েছে বা নতুন যে একটা সি বিচ হয়েছে, সেটা কিন্তু এইটা ওল্ড দীঘার সমুদ্র সৈকত বা ব্যারিস্টার কলোনির যে সি বিচ, সেটাকেই বলা হয়। এখানে কিন্তু আরামসে তোমরা চান করতে পারবে। আর যে জায়গাটা রয়েছে না, এখানে চেয়ার দেওয়া রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাগুলো তোমরা বসতে পারবে মনের মানুষ ফ্যামিলিদের নিয়ে। একবার দেখাই তোমাদেরকে, দেখো পরিবেশটা। এই হচ্ছে কিন্তু এমন একটা জায়গা, দেখো এখানেও কিন্তু মানুষজন বসে আছে, সমুদ্রের সুন্দর প্রাকৃতিক মানে বাতাস অনুভব করছে। আর যদি বলি ওই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমাদের হোমস্টে, বড় আলো জ্বলছে লাইট, আর বরাবর মেরিন ড্রাইভ রোড সোজা মোহনা। আর এরকম কিছু বসার জায়গা কিন্তু এখানে রয়েছে, দেখো কত সুন্দর রয়েছে, মানুষজন বসে আসছে, হাওয়া খাচ্ছে। আর এদিকে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত। আর যদি বলি এদিকে চলে গেল বিশ্ব বাংলা, ওই লাইট জ্বলছে, ওটা কিন্তু বিশ্ব বাংলা। তো ফাইনালি হাঁটতে হাঁটতে কিন্তু একই রাস্তা, এই মেরিন ড্রাইভ ধরে এরকম যে ফুট রয়েছে না, এই ফুট ওভার ব্রিজ, মানে ফুট রাস্তা রয়েছে, ফুটপাথ যেটা বলা হয়, সেখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। ঠিক হেঁটে হেঁটে কিন্তু আমরা চলে আসলাম একদম ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা, ঠিক সেই বিশ্ব বাংলা। আস্তে আস্তে কিন্তু জনবসতি বাড়ছে, বুঝতে পারছো এবার ব্যাপারটা, মানে এখানে জমজমা শুরু হয়ে গেছে বিশ্ব বাংলা থেকে। তোমরা বিশ্ব বাংলাটা সন্ধ্যাবেলা দেখে নিতে পারবে। ওল্ড দীঘা থাকলে এটাই কিন্তু একটা প্লাস পয়েন্ট। পুরো ওয়াচ টাওয়ার রয়েছে, আবহাওয়া তোলা যাচ্ছে না, বন্ধ আছে। আর যদি বলি এই হচ্ছে সি বিচ, দেখো সি বিচটা কত সুন্দর, দু সাইডে বসার জায়গা কিন্তু অসংখ্য মানে পর্যটক বসে আছে। তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম একটা সন্ধ্যা, কয়েকটা ঘন্টা, পাওয়া একটা মুহূর্ত
বন্ধু, ফ্যামিলি, প্রিয়জন বা পাশের মানুষকে নিয়ে কিন্তু ঘুরে নিতে পারো। ওল্ড দীঘার ইউনিক বিচ গেস্ট হাউসে থাকলে এই বিশ্ব বাংলা, মেরিন ড্রাইভ রোড বা মেরিন ড্রাইভ যে নতুন সমুদ্র সৈকত, বসার জায়গা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু ঘুরে নিতে পারো। তো চলো আজকের মতো আমরা এখানে শেষ করব। এখান থেকে আমরা এখন চলে যাব কিন্তু সোজা ইউনিক বিচ গেস্ট হাউসে আমাদের রাতের ডিনার টেবিলে। সোজা একদম রাতের ডিনার টেবিলে, রাতের ডিনার টেবিলে রয়েছে কিন্তু আমরা নিয়েছি রুটি এবং চিকেন। তোমরা যদি মনে করো এই প্যাকেজের সঙ্গে তোমরা ভাতও পাবে, ভাতের সঙ্গে হলো সবজি আলু ভাজা অবশ্যই থাকবে। এই রয়েছে কিন্তু একটা কোয়ান্টিটি, চিকেনের কোয়ান্টিটি বেশ রয়েছে। চলো খাওয়াটা খাই, খাওয়ার রিভিউটা আমরা খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাতের খাবার একদম জম্পেশ খাওয়া হয়েছে। খাবারের টেস্ট মোটামুটি খাওয়া যায়, খুব একটা হেভি ওয়েট নয় এবং খুব একটা লো কোয়ালিটি নয়, মিডিয়াম কোয়ালিটির খাবার দাবার রয়েছে। খাবারের টেস্ট ঠিকঠাক, কোনো সমস্যা নেই, এখানেই রান্না হয় এবং এখানেই সার্ভ করা হয়, খাবার নিয়ে কোনো সমস্যা নেই। তো মোটামুটি তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করে দিয়েছি এই ইউনিক বিচ গেস্ট হাউসের থাকা খাওয়া সব কিছু। দেখানো হয়নি শুধু ব্রেকফাস্টটা, যদিও আমরা কাল ফার্স্ট সকালে বেরিয়ে যাব এখান থেকে নতুন একটা গন্তব্য, সেই গল্প নিয়ে আমি ফিরবো পরের পর্বে। তো ঠিক আছে, অন্য কোনো গল্পে আর কি। তো ব্রেকফাস্টে দেওয়া হয় কিন্তু লুচি তরকারি এবং ব্রেড আমলেট। তোমরা যদি মনে করো যেটা খাবে বলে দেবে আগের দিন, বা আগের দিন রাতেরবেলা সকালবেলা সেটাই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করব। সকলকে গুড নাইট। আমার হোটেলের লোকেশনটা হচ্ছে মেন রোড থেকে সৈকত আবাস আছে, সৈকত আবাস থেকে আপনি এখান থেকে 10 মিনিট লাগবে সমুদ্র ধারে হেঁটে হেঁটে আসতে। আচ্ছা, এই হোটেলের নাম কি রয়েছে? হোটেলের নাম হচ্ছে ইউনিক বিচ গেস্ট হাউস। আচ্ছা, তোমার হোটেলে এখানে রুম কতগুলো রয়েছে? রুম আমাদের 11খানা রুম রয়েছে। তোমাদের এখানে প্যাকেজের স্টার্টিং কি রয়েছে? প্যাকেজের স্টার্টিং হচ্ছে 700, 800, 900। আর যদি কেউ প্যাকেজ না নেয়, শুধু রুম নেয়, তাহলে কি রেট রয়েছে? রুম রয়েছে আমাদের 900 থেকে স্টার্টিং। আচ্ছা, এটা কি সারা বছর এক থাকে? না, এটা মানে অফ সিজনে 900 থাকে, আর কোনো অকেশনাল হলে ওটা বাড়তে পারে। আচ্ছা, খুবই ভালো। তাহলে তোমার এখানে বুকিং প্রসেস কী রয়েছে? বুকিং প্রসেস আমাদের ডিসপ্লেতে যে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনি ফোন করে বুকিং করতে পারবেন, কিছু অ্যাডভান্স দেবেন, আপনার যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে কি কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে। ডকুমেন্টস কী লাগবে? ডকুমেন্টস লাগবে সবাইদের আধার কার্ড লাগবে, আর ওনাদের এখন তো ডিউটি থেকে ভেরিফিকেশন অনেক হচ্ছে, এখন নতুন সিস্টেম চেঞ্জ হচ্ছে, তো ম্যান্ডেটরি হচ্ছে আমাদের আধার কার্ডটা। ঠিক আছে। সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? না, সিঙ্গেল পার্সন না লাগবে। তোমরা তো হোটেল দেখে নিয়েছো, হোটেল রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এইবার তোমাদেরকে বলতে হবে যে এই ওল্ড দীঘা যে ইউনিক বিচ গেস্ট হাউস, এই গেস্ট হাউসে তোমরা কীভাবে আসবে সেই লোকেশনটাকে জানতে হবে। চলো আমরা দেখে নিই কলকাতা থেকে আমি কীভাবে আসলাম বা তোমরা কীভাবে আসবে। কলকাতা থেকে আসার ব্যবস্থা রয়েছে, হাওড়া থেকে ট্রেন রয়েছে সকালে এবং মাঝ দুপুরে। শিয়ালদা থেকে ধর্মতলা থেকে অ্যাভেলেবেল বাস রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে। আমরা তেমনই ধর্মতলা থেকে রাতের একটা নাইট বাস ধরে সকাল সকাল পৌঁছে গেছিলাম কিন্তু ওল্ড দীঘাতে, নিউ দীঘা জগন্নাথ দেবের মন্দিরের সামনে। সেখান থেকে নেমে জগন্নাথ দেবের ঘাট দর্শন করলাম, এখান থেকে পায়ে হেঁটে আমরা চলে গেছিলাম কিন্তু সেই ওল্ড দীঘা ইউনিক বিচ গেস্ট হাউস। তোমাদের এত কষ্ট করতে হবে না, তোমরা কিন্তু বাসে করে সোজা চলে আসো একদম ওল্ড দীঘা যে বাস স্ট্যান্ড, ঠিক সেখানে নেমে যাও। সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স একদম পায়ে হেঁটে মেরিন ড্রাইভ রোডের উপরেই কিন্তু রয়েছে ইউনিক বিচ গেস্ট হাউস। এই রয়েছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড, তোমরা এখানে বাসে করে নামবে, ঠিক এখান থেকে টোটো নেবে একটা, যদি হেঁটে যেতে অসুবিধা হয় তো টোটো করে আমাদের রুটটা দেখিয়েছি। চলো, এই হচ্ছে ওল্ড দীঘা বিচ চলে গেল ঠিক এই দিকটাতে। এই যে আমরা ডান দিক ঘুরলাম না, সোজা একদম চলে গেল কলকাতা। আমরা কিন্তু কলকাতা যাবো না, ঠিক মেরিন ড্রাইভ রোড ধরবো এখান থেকে। আমরা কিন্তু এই যে এই মোড়টা থেকে ডান দিকে নেবো মেরিন ড্রাইভ রোড। না, এইটা এই মেরিন ড্রাইভ রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক ঢুকে গেলাম মেরিন ড্রাইভ রাস্তাটা এখান দিয়ে। চলো, আমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছিলাম যে বীজ সংলগ্ন এই হচ্ছে কিন্তু বীজ। এখানে কিন্তু সুন্দর বীজ, চান করতে পারবে, নিলিবিলি নির্জন একটা বীজ। এইদিকে চলে গেছে তোমার ওল্ড দীঘা বীজ, দেখতেই পাচ্ছ সুন্দর। যদি বলি আমাদের হোটেল, ওই দেখো লেখা রয়েছে হোমস্টে ইউনিক বিচ গেস্ট হাউস। দূরে যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা আমাদের হোটেল। রাস্তা রয়েছে ঠিক এই দিকটা দিয়ে, চলো ঢুকবো আমরা। আর তোমাদের হোটেল ডিটেলসও সমস্ত শেয়ার করে দিয়েছি। তোমাদের আরও একটা লোকেশনের ল্যান্ডমার্ক দিয়ে দিই, যদি তোমরা মনে করো এই জায়গাটা কেউ চিনছো না, জায়গার নাম হচ্ছে গঙ্গাধরপুর। এই যে শিবলিঙ্গ হচ্ছে না, শিবলিঙ্গটা বড় শিবলিঙ্গ, এটা বলবে গঙ্গাধরপুর বড় শিবলিঙ্গর ওখানে নামবো, ঠিক এখানে নামিয়ে দেবে। এই যে রাস্তা দেখো সেটা ঢুকেই। তাহলে আর কি, তোমাদের সঙ্গে তো সমস্তটাই শেয়ার করলাম। ইউনিক বিচ গেস্ট হাউসের প্যাকেজিং থেকে শুরু করে হোটেল ট্যুর থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং পাশে কী তোমরা পাবে সব কিছু ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বা বন্ধু ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিতেও ভুলবে না।
তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো, যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই মেনশন করো, তাহলে আমাদের মোটিভেশন আরও বাড়বে ভিডিও করার জন্য। যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে বলতে পারো, চেষ্টা করবো সেই জায়গায় স্ক্রিনের মাধ্যমে তুলে দেওয়ার তোমাদের সামনে। আজকের গল্পটা আমরা শেষ করলাম এইখানে, দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো পর্বে। যারা সমুদ্রের সঙ্গে থাকতে চায় তাদের জন্য একটা দুর্দান্ত রাত্রিবাসের খোঁজ দিলাম, সঙ্গে ফুডিং লজিং এবং বাজেট ফ্রেন্ডলি। তাহলে আর কি গল্পটা আমরা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো গল্প নতুন কোনো পর, তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।